করেছিলেন, এটা আপনার ফোন নাম্বার, আমি ইলেকশন কমিশন থেকে বলছি, আপনার ফোনে একটা ওটিপি গেছে, এই ওটিপিটা তাড়াতাড়ি দেন, নাহলে আপনার ভোটার কার্ড, আপনি বাংলাদেশি হয়ে গেলেন, আপনি কাঠমোল্লা মোল্লা উমুক তুমুক রোহিঙ্গা বাংলাদেশি বলে এরকম চমকে চামকে যদি আপনাকে ফোন করে আর ফোন করে বলে যে আপনার ফোনে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা আমাকে দেন, না হলে আপনার ভোটার কার্ড বাতিল হবে। তো এই করে, তো এবার ধরুন আপনার ফোনে ওটিপি গেছে, সেটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের স্টাফও নয়, কেউ কিচ্ছু না, ওর ব্যবসা চিটিংবাজি করা। এই দুর্বলতাটাকে, মানুষের এখন যে একটা দুর্বলতা যে বাপরে কি হচ্ছে না হচ্ছে, যেন ভূমিকম্প উঠে গেছে, এই আবহে মানুষ যখন কাগজপত্র খোঁজাখুঁজি বা বিভিন্ন রকম এসআইআর এর ফর্ম ফিল আপ করাকরি করছে, চিটার বা সাইবার চিটার যারা আছে তারা কিন্তু এটাকে ব্যবসা কিভাবে করা যায়, ধরুন আপনার ফোনে ওটিপি পাঠিয়ে সাইবার ক্রাইমের জন্য বা সাইবারের জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সব টাকা বের করে নিল, আপনার ওটিপি দিয়ে আর কিছু করে নিল, উমুক করে নিল। তো এটা সম্ভাবনা প্রচুর, এবং অনেক মানুষের কাছে এরকম খবরও আসছে আমাদের কাছে, যা খবর এখনও, যেহেতু এটা করোনার মতন কিন্তু ছড়ায়নি, এটা যে ছড়াবে না, কারণ একজন উকিল হিসাবে সাইবার ক্রাইমের মামলা এই 4টা রাজ্যে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এবং পশ্চিমবঙ্গে আমার কাছে যা সাইবার ক্রাইমের ফাইল আছে, এই 4টা রাজ্যে, ব্যাপারটা বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? তো যেহেতু আমি সাইবার ক্রাইমের মামলাগুলো বেশি করি, তো এই দুর্বলতাটাকে সুযোগ নিয়ে কিন্তু মানুষ আপনার ক্ষতি করতে পারে। ভালো করে মাথা ঠান্ডা করে, মনির উদ্দিন শেখ এগুলো উমুককে বলে, বেশি জ্ঞান দিস না, কে কাকে বলবো, যেটা বলছি সেটা শুনবি, আবার জ্ঞান দিচ্ছে আমাকেই, উমুককে বলো, ওগুলা বলা বলি বাদ দে, নিজে যেন বেঁচে থাকি সেটা নিয়ে ভাব, কে কাকে বলুন, উমুক কাকে বলুন। যেটা বলতে চাইছি যে আপনার ফোনে ফোন করে কেউ যদি বলে যে আমি এসআইআর এর অফিসার বলছি, ইলেকশনের অফিসার বলছি, আমি বিএলও বলছি, আমি বিএলএ বলছি, উমুক বলছি, বিডিও অফিস থেকে বলছি, উমুক থেকে বলছি, আপনার লিস্টে নাম চলে এসছে, আপনার নাম কেটে গেছে, আপনি বাদ চলে গেছেন, এই হয়ে গেছেন, ওই হয়ে গেছেন, রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি, যে যার মতন করে বলে আপনাকে চমকে চামকে যদি বলে যে আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা আমাকে দেন, নাহলে আপনি বাদ, আপনি শেষ, আপনি চ্যারেট। ভয় করবেন না, ঘাবড়াবেন না, এবং কোনো মতেই আপনি যদি এসআইআর এর নাম করে কেউ মোবাইলের ওটিপি চাই, দিবেন না। আপনার নাম বাদ চলে যাক, আমি মোফাক্কেরুল ইসলাম ফ্রিতে মামলা করে আপনার নাম উঠিয়ে দেবো, এটা আলাদা ইস্যু। কিন্তু কোনোভাবেই কোনো মতেই মোবাইলের ওটিপি দিবেন না। যদি দিতে হয় তাহলে বলেন ঠিক আছে, আমি বিএল এর কাছে যাচ্ছি, আমি বিডিও অফিসে যাচ্ছি, উমুকে যাচ্ছি, তুমুকে যাচ্ছি। এসআইআর এর নাম করে দুর্বল হার্টের মানুষ বা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কেউ বা কারা, সকলকেই বলছি, কেউ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলছি, হিন্দু মুসলমান সবাইকে বলছি, কারণ এসআইআর এর ফর্মটা শুধুমাত্র মোল্লা, কাঠমোল্লা, ইসলাম, হক, নূর এদের জন্য না, চক্রবর্তী, দাস, মুর্মু সবার জন্য, ভারতবাসীর জন্য, পশ্চিমবাংলার জন্য। তো পশ্চিমবাংলায় জাতি ধর্ম নির্বিশেষে যারাই আছে তারা, তো এসআইআর এর নাম করে কেউ যদি মোবাইলের ওটিপি চায়, দিবেন না, দিবেন না, দিবেন না। আপনাকে যদি ভয় খাওয়ায় যে নাম বাদ চলে যাবে, চলে যাক, ওই ফোন নাম্বার নিয়ে সোজা বিএলওর কাছে যাবেন যে আপনারা কি ফোন করেছিলেন, আপনারা কি ওই বিডিও অফিসে অমুক তমুক এটা ওটা যেটা সেটা, যদি বলেন না তো না, ওটিপি দেওয়া যাবে না, বাকি কি দিবেন না দিবেন দিয়ে দেন। বুঝতে পারলেন না? এই হলো ব্যাপার। সবাইকে ভিডিওটি সচেতনতার জন্য করলাম, সবাইকে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি, এবং বেশি বেশি করে করছি, জোর দিয়ে বলছি, শেয়ার করতেই হবে। বুঝতে পারলেন না? মানুষকে বাঁচাতে হবে। এই যে যারা আমার মোবাইলে এখন ভিডিওটা দেখছে বা যারা কমেন্ট করছে, তাদেরকে আমি মনে করে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে তারা সচেতন মানুষ, কিন্তু অনেক মানুষ আছে যারা এই সচেতনতাগুলো নেই, ওই জন্যই শেয়ার করতে বলছি, যাতে সবার কাছে খবরটা পৌঁছে যায়। এবং কোনো রকম ভাবে ভ্যান চালাচ্ছে, হঠাৎ করে ফোন এলো, হ্যাঁ তুই এই মোল্লা, কাঠমোল্লা,